গোলাপ গাছের জন্য আমি কিরকম মাটি বানিয়েছি, কারণ দেখুন মাটিটা একদম ঝুরঝুরে। তো আমি দেখলাম যে এইভাবে মাটি তৈরি করে গোলাপ গাছ বসালে মোটামুটি গ্রোথটা ভালোই নিচ্ছে। গোবর সার মোটামুটি মিশিয়েছি, এক মুঠো পাতা পচা সারও মিশিয়েছি। ছিদ্রযুক্ত এরকম সুতির কাপড় নিয়ে এই ফুটোগুলোকে প্রথমে আগে দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এতদিন আমার ছাদে ছিল কিছু ফলের গাছ, বোগেনভেলিয়া গাছ। হঠাৎ করে আমার আবার শখ হলো যে কিছু গোলাপ গাছ লাগাবো। তার জন্য আমি 2-3টে গোলাপ গাছ কিনেছি। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে আমি গোলাপ গাছের জন্য মাটি তৈরি করেছি। মাটিতেই আমি গোলাপ গাছ করব, আমি সিন্ডারে করব না, কারণ সিন্ডারে করলে অনেকটা অসুবিধা হয়, বারবার করে জল দিতে হয়। সেই কারণে আমি মাটিতেই করব। আর যেহেতু গোলাপ গাছ আমি নতুনই করছি, তো গোলাপ গাছের প্রতি আমার খুব একটা এক্সপিরিয়েন্স নেই, কিন্তু আমি 1-2টো গোলাপ গাছ করেছি। তো মাটিতেই করেছি, 1 মাস আগে বসিয়েছি। আর সেটা কি করেছি সেটাই আজকের এই ভিডিওটা বলবো। তার আগে বন্ধুরা আপনাদের একটা কথা বলে দিই, আমার মোটামুটি 1000 সাবস্ক্রাইবার তো কমপ্লিট হয়ে গেছে। আর আমার ওয়াচ টাইমটা মোটামুটি 3500-এর মতন হয়ে এসছে। আর 500 থেকে 600 ঘন্টা হলে মোটামুটি 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে। তাই আপনাদের কাছে একটু রিকোয়েস্ট যে এই ভিডিওটা একটু আপনারা শেয়ার করে দিন, যাতে একটু বেশি ভিউ হয়ে যায় আর এই ওয়াচ টাইমটার ঘন্টাটা কমপ্লিট হয়ে যায়। দেখুন গোলাপ গাছের জন্য আমি কীরকম মাটি বানিয়েছি। এই দেখুন এই মাটিটা বানিয়ে রেখেছি, কতটা ঝুরঝুরে মাটি বানিয়েছি। এই দেখুন গোলাপ গাছের জন্য এতটা ঝুরঝুরে, কারণ গোলাপ গাছে জল ধরে থাকলে শিকড় পচে যায়, এই কারণে আমি অনেকটাই ঝুরঝুরে মাটি বানিয়েছি। দেখুন বন্ধুরা, এই একটা গোলাপ গাছ আমি নর্মাল একটা জায়গা থেকে কিনে এনেছিলাম। আমি অত আইডি ভালো জানি না। ওই একটা গোলাপ গাছ এনেছি ডবল ডিলাইট, এইটা আমি 1 মাস আগে লাগিয়েছিলাম নর্মাল মাটিতেই। যেই মাটিটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের একবার বলে দেবো। তো 1 মাসের মধ্যে এই গ্রোথ নিয়েছে। তবে এই গোলাপ গাছটা 1 বছরের পুরনো ছিল। যেহেতু আমি একদম ছোট গাছ আনিনি, কারণ ছোট গোলাপ গাছ বাঁচানো একটু মুশকিল হয়ে যেতে পারে, সেই কারণে আমি একটু ম্যাচিওর দেখে এনেছিলাম। আর গাছের গ্রোথটা মোটামুটি আপনারা যেটা দেখছেন এরকমই হয়েছে। এটাতে আমি জল অনেকটাই কম করে দিই। আর মাটিটা আমি কি করে বানিয়েছি সেটা আপনাদের একবার বলে দিচ্ছি। কেননা দেখুন মাটিটা একদম ঝুরঝুরে, এই দেখুন একদম ঝুরঝুরে মাটি। এই দেখুন পুরো মাটিটাকে এরকম ঝুরঝুরে করছি যাতে জল নিষ্কাশনটা ভালো হয়। তো আমি দেখলাম যে এইভাবে মাটি তৈরি করে গোলাপ গাছ বসালে মোটামুটি গ্রোথটা ভালোই নিচ্ছে, সেই কারণে আপনাদের ভিডিওটা করে দেখাচ্ছি। এই 12x12 গ্রো ব্যাগের হাফ মাটির জন্য এই সারগুলো মিশিয়েছি। এই গোবর সার মোটামুটি মিশিয়েছি 1 মুঠোর মতন। এই পাতা পচা সারও মিশিয়েছি। ভার্মি কম্পোস্টটা 2 মুঠো বেশিয়েছি, একটু বেশি দিয়েছি, কারণ গোবর সারের রিয়াকশানটা, গোবর সার যদি ভালো না হয় না রিয়াকশান হতে পারে, সেই কারণে গোবর সারটা একটু কম দিয়েছি। পাতা পচা সার আর এটা একটু বেশি করে দিয়েছি, মানে 2 মুঠো করে দিয়েছি। আর এই 1261 অ্যাডিস কোম্পানির 60 টাকা লেখা আছে, 50 টাকা নিয়েছে। এইটা আমি কিনে এনেছি শিয়ালদা থেকে। এই সব সারগুলো আমি শিয়ালদা থেকেই কিনি। গোবর সারটা 20 টাকা কেজি নেয়, এটা 50 টাকা নিচে। ওই কোকোপিটটা নেয় 40 টাকা কেজি। এই পাতা পচা সারটা নিচে 40 টাকা 1 কেজি। আর হ্যাঁ, একটুখানি ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি আর 1 মুঠো বালি দিয়ে দিচ্ছি। তো বালি দিয়ে আমি এই মাটিটা তৈরি করে রেখেছিলাম আজ থেকে প্রায় 1 মাস আগে। পুষ্পাঞ্জলি অশোক নার্সারি থেকে আমি এই 1 বছরের পুরনো ডবল ডিলাইট গাছটা নিয়ে এসেছি। তো চলুন এরপরে বসিয়ে নিই। আর এই মাটিটা আমি এইগুলো দিয়ে আগেই বানিয়ে রেখেছি, জাস্ট আপনাদের বোঝানোর জন্য এইগুলো এইভাবে আমি রেডি করে রেখেছি। তবে বন্ধুরা এই 1261 এখন দেবো না, এটা যখন নতুন করে কচি পাতা ছাড়বে তারপরে এই 1261 দেবো, ওই 10 দিন পর 1 গ্রাম করে। তো বন্ধুরা এই একটা মাটির টব নিয়ে নিচ্ছি। মাটির টবের যে সবথেকে বড় ফুটোটা থাকে সেটাতে আমি কি করি, একটা পাতলা ছিদ্রযুক্ত এরকম সুতির কাপড় নিয়ে এই ফুটোগুলোকে প্রথমে আগে দিয়ে দিই, নাহলে কি হয় মাটি সমেত জল বেরিয়ে যায়। তো এর উপর খোলামকুচি দিই বা পাথর দিই। তো আমার কাছে এরকম কিছু স্টোন চিপ আছে, তো আমি এরকম স্টোন চিপগুলো দিয়ে এগুলোকে এরকমভাবে করে দিই যাতে জল নিষ্কাশনটা ভালো হয়। তবে এই কাপড়গুলো 1-2 মাসের মধ্যে পচে নষ্ট হয়ে যায়, ততদিন অবশ্য সেটও হয়ে যায়। তো এইভাবে তলাটা জাস্ট সেটিং করে নিলাম একবার, আপনারা দেখুন। তো এর মধ্যে এবার মাটিগুলো ভর্তি করে দিই। এই যে মাটিটা আমি তৈরি করেছি, এই মাটিটা এতটাই জল নিকাশন ভালো হবে যে জল দেওয়ার সঙ্গে সঙ্গে একদম নিচ থেকে বেরিয়ে যাবে, যাতে বেশি জল না জমে থাকবে। আর মাটিতে আমি খুব বেশি সার দিইনি, যাতে ডাইব্যাক হয়ে যাওয়ারও একটা প্রবলেম থাকবে। কিন্তু মাটিতে গাছ বসালে একটু ডাইব্যাক হয়ে যাওয়ার সমস্যা থাকে। তো এরপর চলুন গাছটা যেটা আছে সেটা পিপি প্যাকেট থেকে বার করে নিই।
একটু পারলে মাটিগুলো আপনারা একটু ফেলে দেবেন। হ্যাঁ, সেটা বুঝে করবেন। যদি দেখুন শিকড় হয়ে আছে, অনেকটা ভালো মতন শিকড় হয়ে আছে, তাহলে এইসব কিছু করতে হবে না, সুন্দরভাবে জাস্ট বসিয়ে দেবেন। জাস্ট এটা করার কারণ হচ্ছে যে ওপর দিকে অনেক সময় কালো পচে যাওয়া কিছু শিকড় থাকে, হেয়ারি রুট যেগুলো খারাপ হয়ে গেছে, সেইগুলো পরিষ্কার হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে। জাস্ট এই কারণে একটু ওপর দিয়ে ছাড়িয়ে নেওয়া। তো এরপর টপটা নিয়ে একবার মাপটা দেখে নেবো কীরকম, তারপরে জল দিলে তো কিছুটা বসেও যাবে। এইটা হচ্ছে জয়েন্টের জায়গাটা, এই অবধি মাটিটা দেবো। আর এইভাবে গাছ বসালে গাছটা মরার চান্সটা অনেকটা কম থাকে, ডাইব্যাকেরও অনেকটা কম থাকে। মোটামুটি 20 দিন 25 দিন পর, 1 মাস পর মোটামুটি একটা গোলাপ গাছটা পাতা ফাতা বেরিয়ে খুব সুন্দর একটা রূপ নেবে। সেটা আপনাদের কোনো না কোনো শর্ট ভিডিওতে দেখিয়ে দেবো। টপটা বন্ধুরা আমি ছোটোই নিয়েছি, এটা 8 ইঞ্চি একটা টপ নিয়েছি আমি। আপনারা চাইলে এটা 6 ইঞ্চিতেও বসাতে পারেন। 6 ইঞ্চি আর 8 ইঞ্চি 12 ইঞ্চির মধ্যে আপনাদের জলের ব্যাপারটা একটু ম্যানেজ করতে হবে, জল খুব বেশি দেবেন না। তো বন্ধুরা এই ডবল ডিলাইট গাছটা প্রতিস্থাপন হয়ে গেল। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। যেইভাবে মাটি তৈরি করি আমি এইটুকুনি শিওর থাকি যে এই মাটিতে আপনি জল দিলে তলা থেকে 100% বেরিয়ে যাবে। বন্ধুরা আমি আপনাদের একটা কথা বলে দিই, আমি যার কাছ থেকে এই গাছের নেশাটা এসছে বা গাছ করার ইচ্ছেটা হয়েছে, তিনি হচ্ছেন আমার জেঠু। আমার জেঠুর থেকে আমি এই গাছ করার ইচ্ছেটা পেয়েছি, বা উনি প্রথমে আমার কাছে 2-4টে গাছ দিয়ে গেছিলো, তারপর আস্তে আস্তে 1-2 করে বাড়তে বাড়তে আর কি গাছ করার প্রতি এতটা নেশা এসছে। আমার জেঠু বলেছিলেন যে গাছ যখন প্রতিস্থাপন করবি, গাছ প্রতিস্থাপন করেই যে টব ভর্তি করে জল দিতে হবে এইটার কোনো মানে নেই। আমার জেঠু যখন গাছ বসাতো, অ্যাকচুয়ালি অনেক বয়স হয়েছিল না, উনি যখন গাছ বসাতো, গাছ বসানোর পর 2 কাপ জল দিত। মানে যেই কাপে আমরা চা খাই সেরকম 2 কাপ জল একবার এই পাশে আর একবার এই পাশে এরকমভাবে ঘুরিয়ে দিয়ে দিত। এইটুকুনি জল দিত, টব ভর্তি করে দিত না। তাই আমিও গাছ বসি টব ভর্তি করে জল দিই না। তো আমি এখন এই যে আমার একটা বাটি আছে, এই বাটিতে দেখুন এইটুকুনি জল আমি এই গাছটার মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণ আপনাদের পরে দেখাচ্ছি যে এই জলটা কত সুন্দর তলা থেকে বেরিয়ে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, এখন টবের উপরে যে জলটা দিয়েছিলাম সেটা পুরো মাটির তলায় চলে গেছে। তবে এত তাড়াতাড়ি বোঝা যায় না, যেহেতু আজকে গাছটা বসিয়েছি। 1 মাস মোটামুটি গেলে আপনি বুঝতে পারবেন মাটিটা হার্ড হচ্ছে নাকি নরমই আছে বা এরকম ঝুরঝুরেই আছে। সেটা কিছুদিন গেলে আপনারা বুঝতে পারবেন। এই যে গোলাপ গাছটি দেখছেন বন্ধুরা, এই গোলাপ গাছটি আমি 1 সপ্তাহের মতন শেডের তলায় রেখে দেবো একটু অ্যাডজাস্ট হওয়ার জন্য। তারপর এটা ফুল রোদে বার করে দেবো। বন্ধুরা এই গাছটা যেহেতু একটু পুরনো গাছ, 1 বছরের পুরনো গাছ, সেই কারণে এই গাছটাকে আমি এরকম একটা টবে বসিয়েছি। কিন্তু গাছটা যদি আরেকটু ছোট থাকতো তাহলে এর মধ্যে যে সারগুলো দিতাম আরেকটু কম কম করে দিতাম, কারণ বেশি সার দিলেই ডাইব্যাক হয়ে যায় গোলাপ গাছ। সেই কারণেই আমি এইটা যেহেতু ম্যাচিওর গাছ, সেই কারণে একটু এরকম 8 ইঞ্চি টবেই বসিয়েছি। নাহলে 4 ইঞ্চি 5 ইঞ্চি কিংবা 6 ইঞ্চির মধ্যেই বসাতাম যদি এর থেকে গাছটা ছোট থাকতো। আরেকটা কথা, এই গাছে যখন বসাবেন মাটিতে বসালে সব পাতা কাটার দরকার নেই। যেই পাতাগুলো মনে হচ্ছে একটু অন্যান্য কালার হয়ে গেছে, একটু মরিচার মতন কালার হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে, সেইগুলোই ফেলে দেবেন। বাকি পাতা থাকলে কোনো অসুবিধা হবে না, যেহেতু আপনি মাটিতে বসাচ্ছেন। সিন্ডারে বসালে সেটা আলাদা ট্রিটমেন্ট। তবে আমি সিন্ডারে বসাবো না, আমি মাটিতেই গোলাপ করব। আর এরপরে যখন এখান থেকে একটু নতুন পাতা গজাবে তখন এখান থেকে 1/2 গ্রাম করে আমি 1261 দিয়ে স্টার্ট করব গাছটাকে গ্রোথ করার জন্য। তারপর আমার কাছে সুপার সোনাটা আছে, ওটাও একটু দেবো মাঝে মাঝে। এটা ডবল ডিলাইট গাছ, অবশ্যই সুন্দর হবে। অবশ্যই আপনাদের নেক্সট একটা ভালো আপডেট দিয়ে দেবো যে এই গাছগুলোতে যখন সুন্দর ফুল আসবে। তো বন্ধুরা আপনারা দেখলেন আজকে আমি কিভাবে গোলাপ গাছটা প্রতিস্থাপন করলাম। আবারও বলছি বন্ধুরা, গোলাপ গাছে আমার খুব একটা এক্সপিরিয়েন্স নেই, তবে এই গোলাপ গাছটা আমি বসিয়েছি। এই গোলাপ গাছটা বসানোর পর যেহেতু মোটামুটি দেখছি ঠিকঠাকই রেজাল্ট আছে, সেই কারণে আপনাদের এই ভিডিওটা করলাম যে মাটিতে গোলাপ গাছ কিভাবে বসালে মোটামুটি রেজাল্ট ভালো পাওয়া যায়। এরপরে হয়তো আরও গোলাপ গাছ কিনবো, অবশ্যই কিনবো। আরও 4-5টা ভ্যারাইটি তো আমি জানা আছে, সেই ভ্যারাইটিগুলোও নিয়ে আসবো। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি লাইক করে দিন, একটু শেয়ার করে দিন, একটু সাবস্ক্রাইব করে
আমার পাশে জুড়ে থাকুন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।